কেউ থাকলে আমার শুভেচ্ছা দিবেন। যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, আমি অ্যাড্রেসিং করে বলছি না, আপনাদেরকে ধন্যবাদ। আর যারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে আছেন আমার কিছু শোনার জন্য, আমার কথা শোনার জন্য, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আরেকটা জিনিস হলো, আমি খুব দুঃখিত যে আমাদের 5টা প্রোগ্রাম ছিল, 5টা প্রোগ্রাম থেকে কিন্তু ডিরেকশনগুলো এত দূরে না বা আবার এত কাছেও না। রাস্তা ভালো থাকলে 20-25 মিনিটে আসা যাওয়া করা যেত, বাট দুর্ভাগ্যবশত এটা সম্ভব না, কারণ প্রতিটা রাস্তায় একটু বাম্প দিয়ে তো আমরা ইচ্ছা করে কিন্তু দেরি করি নাই, সেটাও আবার ভুলি আপনাদেরকে। ইচ্ছা করে কে দেরি করে? আপনাদের সময়ের একটা ভ্যালু আছে, আপনাদের সময় নিয়ে বসে আছেন, যার যার কাজ ফেলে বসে আছেন। অনেকে হয়তো রাতের খাবারও খান নাই, আবার রাতের খাবার না খেলে আমারও পেটে দিয়ে ভালো কথা বের হয় না, আর ভালো কথা বললেও আপনাদের কানের উপর দিয়ে চলে যাবে, মনে থাকবে না, বেশিক্ষণ আপনাদেরকে বসায় রাখবো না। যেটা বিভিন্ন সিনিয়র নেতা কর্মীরা বলে গেছে, ওই ধরনের বাতিগ্রস্ত কথা আর না বলি। আমার যেটা মনে হয়েছে আপনাদেরকে বলি। আপনারা অলরেডি জানেন যে কিবরিয়া সাহেব এর সুযোগ্য সন্তান, একমাত্র ছেলে রেজা কিবরিয়া আপনাদের মাঝে আবার ফিরে এসছে দেশের উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের সাহায্য সহযোগিতা চেতেই আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি। দাদা ভাই একটা ভুল কথা বলছে যে উনি তো আগে আসে নাই, আগে আসছে কিন্তু প্রচার হয় নাই, বুঝছেন? বাড়িতে ঘুরতে আসলে তখন কেউ প্রচার করতো না, কারণ আমরা পলিটিক্যালি ভিজিট করি নাই। সত্যি কথা বলতে ঘুরতে আসছি, বিভিন্ন এলাকায় আসছি, কিন্তু অনেকগুলো এলাকাতে আমরা ঘুরতে যাই নাই। আত্মীয় স্বজন বিভিন্ন মানুষ, দেবপাড়া বলেন, বিভিন্ন এরিয়াতে আছে, তাদেরকে যখন আসতাম দেশে তখন ঘুরতে টুরতে গেছি, তাদের বেড়াইতে টেড়াইতে গেছি, কিন্তু পলিটিক্যাল প্রচারণায় যাই নাই, এটা সত্য। কিন্তু গেছি আমরা 2018-তে যখন এসছিলাম, তখন নির্বাচনের প্রচারণার আগে বা পরেও আমার 2-1টা জায়গায় ঘোরা হয়েছিল, দেখেছিলাম। যে অবস্থায় দেখে গেছি আলহামদুলিল্লাহ ওই অবস্থায় আছে। এটা কি আলহামদুলিল্লাহ বলা যায় কিনা? যায় না। যে অবস্থায় দেখে গেছিলাম 2014-তেও আমি যে অবস্থায় দেখে গেছি, তার থেকে একটু খারাপ অবস্থায় আমি বলবো, ওই অবস্থায় আছে। এখন কিবরিয়া সাহেবকে কেন ভোট দিবেন, এটা হলো প্রশ্ন। আমি ভোট চাবো আপনাদের কাছে কেন? আপনাদের সুযোগ্য সন্তান ফেরত আসছে আপনাদের জন্য, আমি আপনাদের কাছে ভোট চাইতে হবে? এর থেকে তো তাহলে দুঃখের কিছু নাই। কিবরিয়া সাহেবের ছেলের জন্য যদি আমি ভোট চাই